খাও, ও তো পায়খানা এমনিই খাবে। যে যেমন সে তেমন পাবে। কোরআনের কথা ভাইয়ের আমার, এই জন্য পরিবর্তন দরকার আছে না নাই? পরিবর্তন আমাদের দরকার। পরিবর্তন তো নারীরা হইতে চায়। একবার আমার আব্বা বলতেছে, ওয়াজ শুনেছে যে ওগো নারীরা, তোমরা যদি পারো স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে দিবা, তারপরে ঘুমাবা। এই ওয়াজ শুনে একজন মহিলা ধুপা খুলার, সে যেই আগে স্বামীর চুল দিয়ে ইচ্ছা মতো পা মুছাইয়েছে, ডইলে ডইলে মুছাই তারপর শুয়েছে। শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। গন্ধটা গন্ধ, দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? পায়খানার গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি করে সুইচ দিয়েতে চারিদিকে খোঁজে, পায়খানার গন্ধ আসে কোথা থেকে না, কোথাও খুঁজে পাওয়া যায় না, যায় না, যায় না। হঠাৎ করে স্ত্রীর চুল টেনে এনে স্বামী বলছে, পায়খানার গন্ধ তত চুলিতে আসছে। তা বলছে, তা আসবে কেন? তা আসবে কেন তুই জানিস, আমি কি করে খাবো? আমি তো অন্যায় কিছু করিনি। হুজুর বলল যে স্বামীর চুল দিয়ে পা মুছাবা। রহিমা আলাইহিস সালাম চুল দিয়ে পা মুছাইয়ে দিত। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ স্বামীর এমন করে খেদমত করে, যদি স্বামীর মাথায় হাত বুলায়, মুখমণ্ডলে হাত বুলায়, তাইলে মাথায় যত চুল আছে স্বামীর সমপরিমাণ চুলের সোয়াব ওর আমল নামায় লেখা হবে। আমার ডাক্তার মুরাদের বউ বলছে, তাহলে আমার তো তেজ মারা সারা, কারণ আমার ডাক্তার একটা মাল নেই। ঠিক না বা ঠিক? আচ্ছা, ওটা যাদের আছে তাদের তো হবে। ওগো আমার ভাইয়েরা, ওই স্ত্রী বলতেছে, দেখো আমি যখন হুজুরের এই কথাটা শুনলাম, তখন এসে তোমার চুল দে পা মুছাই, তারপরে আমি শুইছি, এই হলো আমার অপরাধ। বলছে, ওই জায়গায় তো খানা হয় না। ওই যে মোড়ের ওখানে ও তাস খেলছিল টাকা দিয়ে, তাহলে কি হয়ে গেল? কি হয়ে গেল? জুয়া। টাকা দিয়ে খেললে কি? কাঠ খেলছিল টাকা দিয়ে, রুইতন হাঁটতন টিকা, রাজা বাদশা মার। ওরে বাবা, হঠাৎ করে আর্মির গাড়ি এসে দাঁড়াইছে, আর অমনি বুঝতে পেরেছে খেলা ফাইনাল, এখনই গান গাওয়া লাগবে, তার থেকে আগেই দৌড় দিই। ও জুতো পাই দেয় নাই, গান গাওয়ার ভয়তে জুতো না পাই দিয়ে দৌড়তেছে। বাঁশবাগানের নিচে দিয়ে গিয়েছে, কিটা ছেড়িয়ে রেখেছে, চটকাই যেয়ে চুপ করে শুয়ে রয়েছে। আর ওই দিন মুছাইছে খাই। পরের দিন আমার মা বোনেরা, ধুবা খোলার মা বোনেরা ডেকে বলছে, হুজুর ওয়াজ করা তো শিখেছেন, টাকাও তো ভালো নেন, কিন্তু কোন লাইনে ওয়াজ করতে হয় এখনো বোঝেন না। আপনারা আমাদের বললেন যে স্বামীর চুল দিয়ে পা মুছাই দেবেন। আমরা তো অবলা নারী, আমরা স্বামীর খেদমত করার জন্য চুল দিয়ে পা মুছাতে আপত্তি নেই, কিন্তু ওদের একটু বলে দেবেন যে ওই বাহাত্তারারা যেন টিউবওয়েলের পাটা ধুয়ে তারপর শোয়, পাটা অন্তত ধুয়ে যেন শোয়। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার শফিকুর রহমান ভাই বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না, বাবু তুমি কি খেয়েছ? না খেলে খেয়ে তারপরে ঘুমায়, টেক কেয়ার, টেক কেয়ার। আরে বাবা, কলা দেননি, বুড়ো দাঁড়িয়ে গেছে বাবু। আছে না নাই? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? গদখালি যদি হঠাৎ করে দেখা হয়, বুরকা বলা, পিছনে বাইকের পিছনে সালাম দেবেন, ভাবি কেমন আছেন, দোস্ত কবে বিয়ে করলি জানালি না তো, হঠাৎ করে বলে আরে না এখনো বিয়ে করি নাই, বিয়ে করলি তো জানবি। এটা তাইলে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা নারীরা করায় না, করায় না। হঠাৎ একটা ঘাড়ে করে নিয়ে বাড়ি হাজির, কবির বিন সামাদের মাত্র সাথে করে নিয়ে, এই কিডা? আল্লাহ আম্মা, কবির বিন সামাদ আমার বয়ফ্রেন্ড। কবির বিন সামাদ, ও আব্বা ভালো, ভালো, হ্যাঁ হ্যাঁ। আরে ভাব, আছে না নাই? এইবার 3-4 বছর ধরে লাইন মেরে ও কয় যে, ওর মা কয় দেখো তোমার
ছেলেটা কি বলে যে ওর আব্বা তো তোর মতো গান জুইটে তো মানে নিত না, তা এক কাজ কর, তুই আমার মায়ের নিয়ে চলি যা, আমি এদিক ট্যাকেল দুবানে। আর মায়ের বলে তুই ওর নিয়েতে যা, কাজী অফিস থেকে পাল্লি পড়ি নিস আর না পারলি সে যা এখানে, তুই যা, আমি তোর আব্বা দেখ পানে বইলিতে পাঠাই দিয়ে। এইবার সেই আব্বা বাড়ি ফিরে আসে ঢাকার যশোর শহরের থেকে। ওরে অভিনয়, ও আল্লাহ তুমি কি জন্ম দিছাও, আমার মুখে চুন কালি লাগায়ে এ চলে গেল রে, আল্লাহ আল্লাহ। শয়তান, তোর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল, ঠিক না বে ঠিক? কি অভিনয়! ও বলো পাঠাই দিলে যে তোর মতো গান দুইটার সাথে দেবে না, তুই আগে নিয়ে হাট কবির বিন সামাদ নিয়ে যা, যা হয় আমি ট্যাকেল দুবান। ওর বুদ্ধি আছে, ওরে বাবা শব্দ স্বামী কি জন্ম দিছাও, কি জন্ম দিছাও, আমার বাপ দাদার 14 পুরুষই এমন কিছু ঘটিনি রে, ও আল্লাহ আল্লাহ। ওর বাপ দাদা শুধু 14 পুরুষই ঘটিনি, ও যে কোন জায়গার পানি খেয়েছো আল্লাহ জানে। হ্যাঁ 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 ঠিক আছে। ওরে বাবা রে, এরা মনে করছে খালি শুধু এর ভয়, মনে করছে আমি রাজনীতির কথা বলবো। রাজনীতির কথা বলবো কেন? আমি কথা কয় না, রাজনীতির কথা বলার কোনো দরকার আছে? যা বলবো কোরআন হাদিসের আঙ্গিকে আছে। আমি প্রায়ই বলি, যদি মুসার কথা বলেন তা এমনি ফেরাউন আসবে, কথা কয় না। যদি আপনি নমরুদের কথা বলেন, ধর ইব্রাহিমের কথা বলেন, তা নমরুদ আসবে। বিশ্বনবীর কথা বললি আবু জাহেল। তো কোরআনের এই সমসাময়িক সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয়, তো তার নাম বলতে হবে না, কথা কয় না। অনেকেই মনে করে এটা নো, আরে বোঝেন না, খালি ভালো করে বুঝে হবে। আমি এসব আপনারা বলছেন আমি 12টার মধ্যে শেষ করবো, আর আধা ঘন্টা থাকা যাবে না ইনশাল্লাহ? থাকা যাবে কি না? কথা আমি এই জন্য এলাকায় দাওয়াত নিচ্ছি, খালি কই হুজুর এই বলেন না ওই বলেন। আমার আওয়ামী লীগরা তোমার কাছের লোক, এরা বিশ্বাস করে না, আপনাদের মনে হয় না? আমি তো বলেছি কি, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। সাদপন্থী জুবাইর পন্থী লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে, টলা যাবে। মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন থাকতে হবে? এই সমাজে সুখ শান্তির জন্য, এই সমাজে অন্যায় দূর করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধতার বিকল্প নাই। জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে, ভোট তো হলো জামাত ইসলামের 25%, কয় পার্সেন্ট? আওয়ামী লীগ বিএনপির 35 করি প্রায় 70%, আদার্স দলের আছে 5%। তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয়, তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্য দল থেকে আরো অন্তত 20% ভোট আসার দরকার আছে না নাই? তো এই ভোট যদি আসতে হয়, তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠাই দিতে হবে। যে কটা পাঠাই দিই, 2-1টা পাঠাইনি এমনি চলে গেছে। নিজেকে দেশ না থেকে চলে গেলি, কেউ যদি রাগ করে বাড়িতে চলে যায়, তা করবোটা কি? কথা কয় না, মনের অভিমানে চলে গেছে। আমরা কিন্তু আসলে এই দেখেন আছে না, সবাই মিলেমিশে থাকাটাই দরকার। তবে দেশে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। ওই যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে বালুবাহী বা পণ্যবাহী সারবাহী লঞ্চের 7 জনকে হত্যা করা হয়েছে।
এখন হত্যা যেন একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল, কিন্তু এখন যেন অপরাধের কোনো জবাবদিহিতা নাই। আপনারা একমত নাও হতে পারেন, না হইলেও করার কিছু নেই, অন্যায়ের বিরুদ্ধে বলবো, তাতে যদি এই সরকার আবার ধরে নিয়ে যায় তাও অসুবিধা নেই। কথা ঠিক না বে ঠিক? তো হুজুর গো বিপদে তো পড়েছি, একটু ফতোয়া দিতে হবে। কি ফতোয়া? ওই যে মাহফিল হচ্ছিল ধূপ খোলায় না ধূপা খোলায়, আমি ওখানে ধূপা খোলায় ওখানে 50,000 টাকার জন্য হুজুর কালেকশন করছিল। আমি হঠাৎ করে ঘুমায় পড়িলাম, খেয়াল করিনি। হুজুর যখন বলেছে হাত উঁচু করেন, আমি উঠে পরে হাত উঁচু করেছি, কিন্তু তার আগে বলেছে 50,000 টাকা কিনা দেবেন, হাত উঁচু করেন। আগের লাইন ঘুমের মধ্যে চলে গেছে, সেই উঠে দেখি হাত উঁচু করার শব্দ। হাত উঁচু করেছি, হুজুর দোয়া করে দেশ 50,000 টাকার। এখন আমার তো বিড়ি কেনার টাকাও নেই, হুজুর এখন আমি করবোটা কি? বলছে অসুবিধে নেই, টাকা না থাকলে দেবেন, কত ওটা তো ভুল ক্রমে হয়ে গেছে। কয় সেটা তো আমিও জানি, ও হাদিস আমার পড়া আছে, কিন্তু আমার ভয় হইলো। হুজুর দোয়া করেছে আল্লাহ ওর মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা যারা কবরে আছে আল্লাহ জান্নাত দাও। এখন টাকা যদি না দিতে পারি তাহলে ওদের কি আবার ফিরোইনে জাহান্নামে রাখবে? ওদেরকে আবার ফিরোইনে জাহান্নামে রাখবে কিনা? হাত উঁচু বুঝে শুনে করার দরকার আছে না নাই? কোরআনের আলোচনায় ফিরে আসি, মনে কি আছে? আল্লাহ বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আলোচনার বিষয় এটা কোনো রাজনীতির কথা না। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার কথা হলো পালাবো না পালাবো না পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা লাগে। যারা এই কথাই রাজনীতি খুঁজে পান, একটাও রাজনীতির কথা না, এটা দুঃখের কথা, আক্ষেপের কথা, কষ্টের কথা। আমার মমতাজ সংসদে গান গাইলো, দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগী নেতা, তারাও মার্কা পায় নাই। সাকিব আল হাসান ক্রিকেট খেলে, হঠাৎ করে ও নৌকা পাবে কেন? আমার বুঝাই দেন। কথা কয় না, ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এইসব পাবে। হঠাৎ করে ওই যে পেয়ে গেল, আর অমনি ওখানকার ত্যাগী নেতারা মাইনাস হয়েছে না হয় নাই? কথা কয় না, হয়েছে না হয় না? আমার ত্যাগের পক্ষে যারা মাইনাস হয়েছে, আপনারা তাহলে সারা জীবন দল করি করলেন কি? হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদিও মার্কা নিয়ে নাই, তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি? কথা কয় না। এই মমতাজ গান গাই বেড়ায়, সেই মমতাজ কি করে পেয়ে গেল? কারণ ওই সংসদে বসে তেল মার্দন করলো, নেত্রীর নামে গান গাইলো, নেতার নামে গান গাইলো। আর যখন নেত্রী চলে গেল, আমার মমতাজ আপা একটা গানও গাইলো না। আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ। মনির খান যখন ওর নায়িকা চলে গেছে, অঞ্জনা অঞ্জনা তুমি থাকলে না ভাত খেলে না, কনে খাইলে তুমি ঘুমাইলে না, অঞ্জনা আছে না নাই? সব গানে অঞ্জনা। ও জানতো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না, বলবে এত ভালো ও বাসতে রে, ক্যাসেটে ক্যাসেটে অঞ্জনা রে।
ঠিক না বেঠিক? তারপরেও সাহস নিয়ে গিয়েছে, কত বড় সাহস চিন্তা করতে হবে। আর এখনকার সময় এখনো অঞ্জনার নাম ধরে গায়, আগের সময় তো তাও সাহস করতো, ভালো কথা, কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না, কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট, আগে তো তাও একটু কুপাকুপি পিটোপিটি হয়তো শুনতাম স্বামীর মারে, আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? আপনি এটা শুনেন না, উস্তাদ মানুষ, ওরা শুনুন। এই ঠিক বলছি না বেঠিক বলছি? ডাইরেক্ট নিয়ে চলে, আমি বললাম নিয়ে যাবি কেন, অন্তত থুয়ে যা, জোড়া তালিতে যদি কাজে লাগানো যায়। শয়তান, বিপদে ফেলেছি আবার নিয়েও গেছিস কেন? ভয়, তাহলে বুঝতে পারছেন এখন? পাগল, এইসব ভয় রাখতে হয় মনের মধ্যে। একজন মানে স্ত্রীরা যে কি জিনিস আল্লাহ, ওই না ভালো মানুষ, ভালো মানুষ আলহামদুলিল্লাহ, অনেক ভালো, সবাই তো না, পুরুষরাও তো শয়তানের শেষ আছে নাকি, গায়ে পেট্রোল দিলে আগুন ধরাই দেয়, আছে না? হ্যাঁ, নিজেরা ফেরেশতা মনে করেন না। ও কিডা কত বাড়ি যাই বলছে ওট, বলছে কেন, বলছে তোর নামাজ পড়তে হবে। কে? তা বলছে হুজুর বলিছে যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে। তা বলছে তা অসুবিধা কি? তা অসুবিধা কি মানে? তোর আমি বিয়ে করে নিয়ে আসি, তোর জন্য আমি জাহান নামে যাবো, তুই পাগল পাইছিস নাকি? বুঝি না তা তো না, ওট। তা বলছে নামাজ তো তুমিও পড়ো না, বলছে আমার জন্য আমি জানো, তোর জন্য যাবো কেন? আমার জন্য যাবো, তোর জন্য যাবো কে জন্য? পাগল পাইছ? বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, কাল কেতে পড়বো। কে কাল কেতে বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, চোখেতে দেখি কম, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠিক? পুরা তো এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার শান্ত হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, বললো কাল বেঁচে থাকবো, তার গ্যারান্টি কি? ওঠো, নামাজ পড়তে হবে। স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে, উজু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে নাও বলো এখন রাত 1টার সময় কোন ওক্ত কয় রাকাত নামাজ, কি সূরা পড়বো, দোয়া কি? বাসা যা হয় পড়, কে এখন আসতে কেন? এই বলো এখন রাত 1টার সময় কেন নামাজ, কেন নামাজ, কয় রাকাত, কি পড়বো, সূরা ফাতিহা? না হলে তুমি সামনে দাঁড়াও, আমি ইক্তেদাই, তুই ভেজাল ইমাম। ও জানে যে এই ইমাম সঠিক না,
ইক্তেদাই তো কি ইমাম, ভেজাল ইমাম। সামনে যাও, আমি পিছনে দাঁড়াচ্ছি। তবে চোরাম করছিস কেন? কাল খেতে পয়সা নে। আমল করা হয়ে গেছে, আছে না নাই? আল্লাহর ওলিরা আবার বলে, হুজুর দোয়া করে দেন আমার স্ত্রী সিরিয়াল আসক্ত, যেন স্ত্রী পরহেজগার হয়ে যায়। ও যে সিরিয়াল আসক্ত, আর তুই তো চার দোকানে, ওই যে মকসেদের দোকানে যে এক বসায় 3 ঘন্টার ওই ঐশ্বরিয়া করিনা কাপুরের ছবি মেরে তারপরে বাড়ি আসো। তুমি ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর আর আমার আমির হামজা ভাই বলেছিল রাশমিকা মান্দানা দেখবা, আর তোমার বউ ওই তাহাজ্জুদের নামাজে যায়, নামাজে পড়ে তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দোয়া করবে। পাগল পাইছাও নাকি? কথা কয় না? তুমি ওই নে বসিতে পরিমণি মারি বেড়াবা। আমার যুবকরাও আছে বিয়ের আগে, আরে বাবা পিছনে একটা নিয়ে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওরে গিয়ার গদখালি। কোথায়? লাইলাতুল ফেব্রুয়ারি গদখালি। গদখালি যে বলে তুমি এসেছে বলে আকাশ এত নীল। ও আসার আগে লাল ছিল। তুমি এসেছো বলে গদখালির গোলাপগুলো লাল হয়েছে। ও এতদিন কালো ছিল। শয়তান পাম মারা জায়গা খুঁজে পায় না। এবার বিয়ের সময় মসজিদে যায়, যে হুজুরি জুম্মার খুতবা শেষে বলে, হুজুর আপনার কাছে আইসি, আমি তো বিয়ে করার নিয়ত করেছি, তো একটা হাফেজা পাত্রী যেন পাই, একটু দোয়া করতে। তুই তাহাজ্জুদ পড়লি ওর সাথে, এখন হাফেজা লাগবে কেন? কথা কয় না। দোয়া চাই আপনার কাছে? চাই মানে কি হুজুর, একটা নেককার পাত্রী যেন হয়। তুই নেককার পাবি, তুই যে গদখালিতে তাহাজ্জুদ পড়াই ঘুরে আনলি, তা তোর যেটা উড়াও তো আর একজন তাহাজ্জুদ পড়াই এতে ইবাদত করি আরো 2 রাকাত বেশি পড়িয়েছে। কথা কয় না? তুমি মনে করছো ওরে বাবা পরেশ ঘরে নিয়ে আইছি, ও না, ও খালাই তো ভাইয়ের কাছে টাকা পায়। কথা কয় না? শয়তানরা নিজেদের জন্য ভালো হয়। يا نفس إن لم تظفري لا تجزعي